তো যে যার জন্য যেটা পছন্দ করবে আল্লাহ তাকে সেই পুরস্কার দিবেন। কেউ বিড়ি ছাড়া বাঁচতে পারে না, স্মোকার, এক বিড়ির পিছন দিয়ে আরেকটা ধরায়। আর এরকম ভাত খাওয়া একদল জাতি আছে এই পৃথিবী। নাকি অন্ধ হওয়ার পরে হুঁশ আসবে, নাকি পায়ের আঙ্গুল কাটার পরে হুঁশ আসবে। আর কার কার ডায়াবেটিস আছে দেখি হাত তোলেন, কার কার আছে? ও কংগ্রাচুলেশন। তা এখন আপনার যত্ন নেবেন না, ট্যাবলেট খাবেন, ডায়াবেটিস ভালো হয়ে যাবে না? আমার হাই প্রেশার ছিল প্রচণ্ড, মানে উপরেরটা 157, 60, নিচেরটা 107, 8 এরকম উঠতো। এবং আমার ডায়াবেটিসও ধরা পড়েছে, সাথে সাথে ফ্যাটি লিভার। তারপরে স্যার আপনার ভিডিও দেখলাম, ভিডিও দেখার পর ফিরে আসার গল্প কয়েকজন এগুলো দেখলাম। 1 মাস এলে ক্লিয়ার হওয়া সম্ভব। আমি সেদিন থেকেই শুরু করলাম। আমি 4 দিন না 5 দিন আপনাকে ফলো করার পর আবার হাসপাতালে গেছি, টেস্ট করার পর 50% চলে গেছে সব। মাশাআল্লাহ। হ্যাঁ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যদি আজকে মনোযোগ দিয়ে আমাদের সেশনটি আপনারা শোনেন, আর যদি ভবিষ্যতে এই পৃথিবীতে আপনি যে কদিন আছেন এই যে আজকের কথাগুলা কিছুটা হলেও যদি মনে রাখেন, তাহলে আশা করা যায় যে আপনার জীবন এতদিন যেভাবে চলেছে সেভাবে চলবে না। আমরা ওষুধ দিয়ে ডায়াবেটিস ভালো হবে কথা বলি না, আমরা বলি লাইফস্টাইল মেনে ভালো হবে। মূল কারণ হলো কোষে জায়গা নেই, রোজা রাখবেন, কোষ খালি করবেন, ব্যায়াম করবেন, ফ্যাট বার্ন করবেন, বুঝতে পারছেন, ভালো ঘুমাবেন, এটাকে সাপোর্ট দিবেন, মানসিক প্রশান্তির চর্চা করবেন, ডিসিপ্লিন মানবেন, নিয়মানুবর্তী হবেন, সময়ানুবর্তী হবেন, এইভাবে চলবেন। আস্তে আস্তে সব সমস্যার সমাধান হবে, যেটা অনিয়মের ফলে হয়েছে, অতিরিক্ত খাবার ফলে হয়েছে, ভুল খাবার ফলে হয়েছে, ব্যায়াম না করা বা কায়িক শ্রম না করার ফলে হয়েছে, রাত জাগার ফলে হয়েছে, টেনশন করার ফলে হয়েছে, নিজের যত্ন না নেওয়ার ফলে হয়েছে, নিজেকে সময় না দেওয়ার কারণে হয়েছে, নিজের প্রতি অবহেলা করার কারণে যেটা হয়েছে, বুঝতে পারছেন? তা এখন আপনার যত্ন নেবেন না, ট্যাবলেট খাবেন, ডায়াবেটিস ভালো হয়ে যাবে না? হ্যাঁ, অনিয়ম করবেন, আবার মানে ইনসুলিন মারবেন, ইঞ্জেকশন মারবেন, হ্যাঁ, ব্যাস ভালো হয়ে যাবেন না? ভালো হয়ে যাবেন। আপনার বলেছে, বিশ্বাস করে নিয়েছে, আহ্বান করেছে, সাড়া দিয়েছে, ওষুধ নিয়ে এসে চলে গেছে শিশুর করে ওষুধ খাইতে। তা এখন আপনারা কি এই রোগগুলো ওষুধ খেয়ে ভালো হবে? আসেন, যাদের অসুস্থতা, যারা রোগী তাদের মুখে শুনে। এই যাদের ডায়াবেটিস দীর্ঘদিন ধরে হাত তোলেন, যাদের অনেকদিন, ভাই আপনি ওষুধ খাইছেন, যাদের ডায়াবেটিস আছে তারা হাত তোলেন, যাদের ডায়াবেটিস আছে। তা আপনারা যে দীর্ঘদিন ওষুধ খাচ্ছেন, ভালো হয়েছেন না? প্রেশার আছে কারো? প্রেশার তো এখনো আছে, তো ওষুধ খেয়ে কি ভালো হয়েছে? জীবনে হবে না। তো তাহলে আর কিভাবে বললে বিশ্বাস করবেন? আর কিভাবে বললে বিশ্বাস করবেন? মানে যারা আমাদের রেগুলার ভিডিও দেখে তারা তো আর ওই মুখরোচক বিজ্ঞাপন দেখে বিভ্রান্ত হবে না, কথা বুঝতে পারছেন? তা আমার বক্তব্য কি? বক্তব্য হলো ওষুধ দিয়ে এগুলো ভালো হবে না, তাহলে সেটা চা দিয়ে হবে না, কফি দিয়ে হবে না, বুঝতে পারছেন, ডিব্বা খাইয়ে হবে না, হার্বাল খাইয়ে হবে না। কেন? কারণ কোনো কিছু খাইয়া কোষ খালি করা যাবে না। কোষ খালি করতে হবে ভালো ঘুম, মানসিক প্রশান্তি, রোজা, এক্সারসাইজ, ডিসিপ্লিন, পরিমিতিবোধ, ক্ষুধা লাগলে খাবো, প্রকৃত খাদ্য গ্রহণ, চিবিয়ে চিবিয়ে খাওয়া, রাতে ঘুমানোর 3-4 ঘন্টা আগে খাওয়া শেষ করা, 9টা বা 10টার ভিতরে ঘুমাতে যাওয়া, 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, প্রকৃতির মাঝে যাওয়া, একটু খেলাধুলা করা। এই যে আজকেও ব্যাডমিন্টন খেলে আসছে, যদিও হাঁটু এখনো ভালো হয় নাই, তো আজকে দাঁড়াইয়া দাঁড়াইয়ে খেলছে। আমি বললাম তো দাঁড়ায় দাঁড়ায় 3-4 গেম দিয়ে আসছি, হ্যাঁ, খাইনি একটাও আলহামদুলিল্লাহ। তা মানে দাঁড়ায় দাঁড়ায় দিয়ে আসছি গেম, বুঝতে পারছেন, মানে লড়াচড়া করিনি আর কি, বুঝতে পারছেন? তা আমার সাথে যে ছিল ও দৌড়াদৌড়ি করছে আর কি। আমার হাঁটুতে ব্যথা পাইছিলাম ওই দিন, এই জন্যে। তা এখন কথা হলো যে এখন কবে ভালো হবে ব্যথা, আর কবে বসে থাকুম, ততদিনে আমি আবার মোটা তাজা কথা হইয়া যাবো, ফার্মের ডিব্বা হয়ে যাবো। তাহলে কি করতে হবে? যাইতে হবে, যাইয়া দরকার হয় চেয়ারে বসে মারতে হবে, বুঝেন নাই কথা? এই জন্যে দেখেন, আপনারা একটা জিনিস কি, পরিশ্রম ছাড়া অর্জন করতে চান। তা এখন সত্যি কথা বলেন তো, আপনার ওষুধ কেন খান জানেন? আমি বলি শোনেন, ওষুধ খান হলো আপনার খাওয়া যা আগে খাইতেন সেটা খাইবেন, আপনার মানে চরিত্রে কোনো পরিবর্তন আসবে না, ক্যারেক্টার আগের মতো, বুঝেন নাই কথা? মানে যখন রাত জাগতেন সেভাবে জাগবেন, যেভাবে চলতেন অ্যাজ ইট ইজ। ভাবতেছেন ওষুধ খেয়ে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, বা ওষুধ খেয়ে আপনার প্রেশার নিয়ন্ত্রণে থাকবে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ভাবতেছেন। কিভাবে সম্ভব? রোগের গোড়া যদি ঠিক থাকে তাহলে তো এটা ডালপালা গজাবে। তার প্রমাণ কি?
প্রমাণ হলো ওষুধ খেতে খেতে ওষুধের পরিমাণ বাড়ে, ডোজ বাড়ে, পাওয়ার বাড়ে, কম্বিনেশন বাড়ে, ঠিক কিনা? এবং রোগও বাড়ে। একটা ডায়াবেটিস রোগী আগে ডায়াবেটিসের ওষুধ একটা খাইতো, এখন সে 10 বছর চিকিৎসা করে ওষুধ খায় 5 থেকে 6টা, 20 বছর পরে ওষুধ খায় 8 থেকে 10টা, 25 বছর পরে ওষুধের সাথে অপারেশন ফ্রি। তার আরও কিছুদিন পরে লিভার শেষ, কিডনি শেষ, চোখ শেষ, গিরা শেষ, মাজা শেষ, আঙ্গুল শেষ, পেট শেষ, সব শেষ। আর পুরুষত্ব নারীত্ব অনেক আগেই শেষ, যৌবন অনেক আগেই শেষ। হ্যাঁ, কোনো রকম বাচ্চা আছে, বুঝেন নাই কথা? মানে কোয়ালিটি অফ লাইফ নেই। তাহলে পুরুষের পুরুষত্ব না থাকলে তাহলে যদি আরো 30 বছর বাঁচে তো বাইসা বেটা করবি কি? যা বাইসা লাভ কি তোর? নাকি বুঝেন নাই? একটা মেয়ের যদি নারীত্ব না থাকে তো হ্যাঁ আরো 30 বছর বাঁচলে কি লাভ হইব ভাই? হ্যাঁ কি এনজয় করতে পারবো? হ্যাঁ কি আর কি কোয়ালিটি অফ লাইফ আছে? খালি বাইচে থাকাই সব, কোয়ালিটি অফ লাইফ লাগবে না? তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তো রোগ এতগুলা, এর মধ্যে হাসানা আইব কত? শান্তি কোন দেব? ইনসুলিন ফুটতে ফুটতে শান্তির ইনসুলিন মারতেছি, শান্তির রিং পড়াইতেছি, হ্যাঁ শান্তির বুক ফাটতেছি, ওরে শান্তি। তা আপনাদের এগুলো শান্তি লাগে? তো শান্তি লাগলে করেন, অসুবিধা নেই। অলসতা করতে শান্তি লাগে, বিলাসিতা করতে শান্তি লাগে, খাইতে শান্তি লাগে, রাত জাগতে শান্তি লাগে, ওষুধ খাইতে শান্তি লাগে, তো খান। দ্য চয়েস ইজ ইয়োর্স। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ কি পছন্দ করেন? অনিয়ম, বিশৃঙ্খলা। তো ফেরেশতারা, মানুষ যখন সৃষ্টি করার পরিকল্পনা আল্লাহ নিলেন এবং ফেরেশতাদের সঙ্গে শেয়ার করলেন, তারা বলল আবার আর একটা জাতি বানাইবা, একটা তো ধ্বংস করছো, ইবলিসের জাতি, ওটা ধ্বংস করে শুধু ইবলিস ঠিক ছিল। তেহারা তো আবার ফেতনা ফ্যাসাদ করব, জমিনে বিশৃঙ্খলা করব, কাটাকাটি, হানাহানি, রক্তপাত করব, কথা ঠিক আছে নাকি? বলছে না? তা আপনারা এক্স্যাক্টলি সেটা কইরা প্রমাণ করলেন ফেরেশতাদের আশঙ্কা সত্যি, তাই না? তাহলে যার জীবনে শৃঙ্খলা নাই সে কার ফলোয়ার? কথা কেন? এটা কইতে এত কষ্ট হয় কেন? মেলা কষ্ট লাগে, কারণ আপনি ওই দলে, এই জন্য আপনি ওই দলে, এই জন্য কষ্ট লাগে। তাহলে তো আপনার সাথে ইবলিসের পার্থক্য থাকে না, কারণ ইবলিস ভুল করে ক্ষমা চায় নাই, আদম আলাইহিস সালাম ভুল করে ক্ষমা চাইছে। আগে আপনার দোষ স্বীকার করেন, ক্ষমা চান, তওবা করে আল্লাহর কাছে আবার ডিসিপ্লিনড হয়ে যান। আপনি কোনোভাবে প্রমাণ করতে পারবেন না যে আল্লাহ তাআলা বিশৃঙ্খলা পছন্দ করে। আমি আপনাকে 101টা যুক্তি দেখাইতে পারবো যেখানে প্রমাণ করতে পারবো যে আল্লাহ তাআলা শৃঙ্খলা পছন্দ করে। নামাজের ভিতরে শৃঙ্খলা, কাতারবদ্ধ হওয়ার ভিতরে শৃঙ্খলা, সঠিক সময়ে না ইবাদত করতে যাওয়া শৃঙ্খলা, সঠিক সময় আজান দেওয়া, সময়ানুবর্তিতা, ইমামের আগে সিজদা দিয়ে যাইবে না, আগে পবিত্র হইতে হবে, পবিত্র হওয়ার নিয়ম আছে, আগে বা হাত না, আগে ডাইন হাত দিয়ে শুরু করতে হবে, বাম দিক দিয়ে না, আগে ডান দিক দিয়ে। কথা বুঝতে পারছেন? টয়লেটে কোন দিক ফিরে বসতে হবে তার নিয়ম আছে, কোন দোয়া পড়তে হবে, টয়লেট থেকে বেরোনোর সময় কেমনে পড়তে হবে, এমনকি স্বামী স্ত্রী কেমনে থাকবো এটারও নিয়ম কানুন এবং দোয়া দুরুদ আছে, আন্দাজে খালি থাকলে হয় না। তো এখন এই যে আপনারা এই যে বাচ্চা যে এত বিকলাঙ্গ বাচ্চা হয়, কারণ অনেক কিছু আছে, তার ভিতরে এটাও একটা কারণ যে স্বামী স্ত্রীর মিলনের ভিতরে শয়তান ঢুকে পড়ে, যদি সেটা আল্লাহর স্টাইলে না হয়, অনেক ঝামেলা আছে। তো যাক, এত কথা বোঝার চেষ্টা করেন, অনেক কিছুই সম্মিলন। তো আপনারা বিশৃঙ্খল হতেই পারেন না, এবং বিশৃঙ্খল হওয়ার পর নিজেকে মুসলমান দাবি করার আপনার কোনো রাইট নেই। কেন? কারণ আল্লাহ তাআলা বিশৃঙ্খলা পছন্দ করেন না। হ্যাঁ বলবেন আমি মুসলমান, ঠিক আছে, কিন্তু আপনার চলাফেরার ভিতরে সেটার কোনো রিফ্লেকশন নেই। এখন যদি একটা লোক বলে যে আমি মুসলমান কিন্তু আমি নামাজ পড়বো না, তাহলে আপনারা তাকে মেনে নেবেন? তার মানে সে কি না করে অস্বীকার করতে, সে বলে হ্যাঁ নামাজ ভালো, তোমরা পড়ো, কোনো অসুবিধা নেই, বাট আমার ভাল লাগে না, আমি এসবের মধ্যে নাই, নাকি? ঠিক আছে, বাট আমি মুসলমান, আমার নামের আগে মোহাম্মদ, তোমরা পড়ো, নাকি? বুঝেন নাই কথা? তোমরা পড়ো, বাট আমার ভাল লাগে না, তবে আমি আল্লাহকে পছন্দ করি, মানি, তোনাকে ভালোবাসি। তাই না? আপনার বউ আপনারে ভালোবাসে, রাইন্দা খাওয়ায় না, সাথে শুইতে আসে না, কিন্তু আপনি এই বউ রেখে দেবেন নাকি? সে সারাদিন বলে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, নাকি? বুঝেন নাই? তো এই বউ রাখবেন? আচ্ছা আপনি ভালো মানুষ রাখবেন, বাদ দেন, কিন্তু আপনি একটা মহিলাকে মানে আপনার বাসায় হেল্পিং হ্যান্ড হিসেবে রাখছে। তখন হ্যাঁ কয় আমার মালিক এত ভালো, এত ভালো, সারাদিন জবে, কিন্তু হ্যাঁ ডাইনে করলে ডাইনেও যায় না, বাইরে করলে বাইরে যায় না, কিছু আনতে করে আনে না, কোনো কাজ কাম করে না, খায় আর জবে। তা আপনি তারা কাজে রাখবেন? তা আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠাইছে কি জন্যে? আপনার কোনো দায় দায়িত্ব নাই, তা আপনি আল্লাহর কোনো কামে লাগবেন না, আর আপনি বলবেন আল্লাহকে ভালোবাসেন, আর আপনি আল্লাহ তাই বিশ্বাস করে যাবে। কর্মের ভিতরে কোনো প্রমাণ নাই, মুখের কথায় আল্লাহ এটা মেনে নিবে?
আপনারা তাই ভাবতেছেন? আরে সবাই তাই ভাবতেছে এবং সুখের সাগরে ভাসতেছে। তো ওই যে ইবলিসের বক্তৃতা শোনার পরে এই সুখটা ভেঙে যাবে। তো এখন কি ওই পর্যন্ত অপেক্ষা করবেন ওই যে বক্তৃতা ওইটা শোনার জন্য? ওই যেটা বলছিলাম, ওই যে পরে যারা আসছে এরা বুঝে নেই, আগে যারা আসছে বুঝছেন আমার কথা? এখন কি ওইখানে যে হুঁশ আসবে, নাকি বুক ফাড়ার পরে হুঁশ আসবে, নাকি রিং ঢুকানোর পরে হুঁশ আসবে, নাকি ডায়ালাইসিস যাওয়ার পরে হুঁশ আসবে, হ্যাঁ, নাকি অন্ধ হওয়ার পরে হুঁশ আসবে, নাকি পায়ের আঙ্গুল কাটার পরে হুঁশ আসবে? আসসালামু আলাইকুম। আমি একদিন দক্ষিণ কোরিয়া প্রবাসী। আমি দক্ষিণ কোরিয়া থাকা অবস্থায় গত অক্টোবর মাসে আমার হাই প্রেশার ছিল প্রচণ্ড, মানে উপরেরটা 157, 60, নিচেরটা 107, 8 এরকম উঠতো। এবং আমার ডায়াবেটিসও ধরা পড়েছে, সাথে সাথে ফ্যাটি লিভারও একবারে সিরিয়াস পর্যায়ে। আমি তো হাসপাতালে গেলাম, কোরিয়ান হাসপাতালে। ওরা বললো যে আপনার বাড়ি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। ও চাপাই, ঠিক আছে, হ্যাঁ, আমি তো সেই চাপাই, সেটাই দেখতে তো পাচ্ছি। হ্যাঁ, ওটা ওখানকার ওষুধ খাওয়ার পরে 1 মাস পর আবার ট্রিটমেন্ট করলাম, যা ছিল তার চেয়ে আরও বেড়েছে। হ্যাঁ, তারপরে স্যার আপনার ভিডিও দেখলাম, ভিডিও দেখার পর ফিরে আসার গল্প কয়েকজনের এগুলো দেখলাম। হ্যাঁ। 1 মাস এলে ক্লিয়ার হওয়া সম্ভব। হ্যাঁ, আমি সেদিন থেকেই শুরু করলাম। আমি 4 দিন না 5 দিন আপনাকে ফলো করার পর আবার হাসপাতালে গেছি, টেস্ট করার পর 50% চলে গেছে সব। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপরে 1 মাস পর আমি আবার ট্রিটমেন্ট করলাম। আমার ফ্যাটি লিভার পুরোটাই গেছে, ডায়াবেটিক্স নাই। হ্যাঁ, এখন 4-5 থাকে, প্লাস প্রেশারও নাই। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। মানে প্রেশার নরমাল আছে। প্রেশার নাই মানে ওপরটা এখন 120, নিচেরটা প্রেশার 66, নরমাল আছে, 67। আর প্রেশার নাই মানে তো হ্যাঁ নাই। হ্যাঁ, এরকম হয়ে গেছে। এবং প্রেশার না থাকলে তো হ্যাঁ নাই, ওজন মানে ছিল নরমাল স্যার, আছে আর কি। আমার ওজন ছিল স্যার 89 কেজি। হ্যাঁ। 1 মাসে ওজন কমে আমার এখন বর্তমানে 73 কেজি। আমি যখন মাশাআল্লাহ, 80 কোরিয়া থেকে গত মাসে 67 কেজি ছিল। এই হ্যাঁ। ঈদে আসাতে একটু বেড়েছে আর কি, বাসাইতে ভালো মন্দ খাওয়া। আচ্ছা, ভালো মন্দ খাওয়াচ্ছে, মানে যেদিকে যাচ্ছি সেদিকে সব একবার মাংস সে তো খাওয়া। বিরিয়ানি খাওয়াচ্ছে, দেশের বাইরে থেকে এসেছে, ওকে খাইয়ে খাইয়ে একবার শোয়ায় ফেলতে হবে। ওই যে শয়তানের প্রজেক্ট গুলো নিয়ে ফেলেছে। আমি কোনো ওষুধ খাই না, খালি শুধু আপনাকে ফলো করছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যাক। তো ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকে আমরা একটা পুরস্কার দিচ্ছি, যেহেতু আপনি আলহামদুলিল্লাহ দেশের বাইরে থেকে সুস্থ হয়ে এসেছেন। এই যে এটা আপনার লিভারের জন্য ভালো। ধন্যবাদ। হ্যাঁ, অর্গানিক হলুদ, এটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি। ইনফ্লামেশন সম্পর্কিত যত সমস্যা আছে তার জন্য এটা অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ আছে। তো এটা হচ্ছে অর্গানিক হলুদ, তার সঙ্গে কারকিউমিনের সঙ্গে পিপারিন আছে, অর্থাৎ গোলমরিচের নির্যাস। তো এই দুটো একসঙ্গে খেলে বায়ো অ্যাভেলেবিলিটি বেশি, 96%-এরও বেশি কার্যকারিতা। আর শুধু হলুদ খেলে আরও অনেক কম। আর যদি আপনারা হাইব্রিড হলুদ খান, যেগুলো মোটা তাজা গদা, হ্যাঁ, সেগুলো মাটির নিচ থেকে হেভি মেটাল পাবেন। আর এগুলো চিকন চিকন, যেটা অর্গানিক হলুদ, দেশে হয় না, বিদেশ থেকে আনা হয়, আফ্রিকার একটা জায়গা থেকে এটা তৈরি হয়, যেটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড প্রোডাক্ট। যাই হোক, তো এখন এই যে ভাই, উনি, এই যে ভাই আপনি, হ্যাঁ, আপনি 3 দিন ধরে লেকচার শুনতেছেন, আর উনি এখানে আসেই নাই, কিন্তু ভালো হয়ে আসছে। আর আপনি শুরু করার জন্য কফি সেট ছাড়া শুরু করতে পারতেছেন না। আপনি কি বুঝতেছেন পার্থক্যটা? হ্যাঁ, তার মানে উনি এই যে ভালো হইয়া তারপরে এখানে আসছে, তাহলে ভালো হওয়ার জন্য এখানে আসাও লাগে না। আমি আসতাম না স্যার, এই যে আমার বড় আমার ছেলে কথা ওখানে বুঝতে আছে, পারছেন? হ্যাঁ, প্রায় 83-84 কেজি ওজন। ও বড় ছেলে কই দেখি? আরো খারাপ, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, না থাক, ওখানেই থাক, ও ভালো হওয়ার পরে আসবে। আমার মতো বলছি যে এরকম তুমি ফলো করো তাহলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। কিন্তু পাচ্ছি না, ওই ফাস্টফুড খাচ্ছেই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই ইচ্ছা মতো লাইফ স্টাইলটা অন্যরকম। আচ্ছা, আপনার কি মনে হয় মেজরিটি বাচ্চা কাচ্চা এখন ফাস্টফুড খায় কিনা? তাহলে মোটামুটি ইবলিস তো আমাদের বাচ্চাদের দখল করে নিছে, তাই না? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, প্রায় এখন আর কেউ বাকি নেই তেমন। তো যাক, প্রায় সবাইকে সে দখল করে নিচ্ছে। তো এখন উনি আসছে কেন? আসছে ওর বাচ্চারে নিয়ে, যে নিজে তো রেজাল্ট পাইছে, এখন বাচ্চাটারে বাঁচানো যায় কিনা, এই জন্য আসছে। তো যাই হোক, তা আপনারা কি বুঝলেন যে যারা ভিডিও দেখবে এবং নিয়ম কানুনগুলো যারা মানবে তারা অনেক ভালো থাকবে। আর এখানে আসলে হবে কি, যে আপনার হোমায়ার কত, ভিটামিন ডি কত, যেমন তারও দরকার আছে, ভিটামিন ডি কত, হোমায়ার কত, এগুলো মাপবে। টেস্ট করে দিয়েছি স্যার। হ্যাঁ, মেপে যে রিপোর্টটা, মানে আপনি এখন তো ধরেন ডায়াবেটিস কমানো কোনো বিষয় না, আপনি কয়েকদিন ভাত রুটি ফল দুধ বন্ধ রাখেন, রোজা রাখেন, একটু ব্যায়াম করেন, আর্লি ঘুমান, ভরে ওঠেন, ডায়াবেটিস ভালো থাকে। কিন্তু অনেকে আছে দেখবেন যে কিছুদিন পর আবার দুর্বল হয়ে পড়তেছে, তারপর দেখা গেল আবার সে কয়দিন পর পর সর্দি কাশি জ্বর হইতেছে। হ্যাঁ, কিছুদিন দেখা গেল সে রোগ নাই কিন্তু তার শক্তিও নেই। তো এই জন্যে আপনারা যারা আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, যৌবন, তারুণ্য, পুরুষত্ব, নারীত্ব, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি যখন যৌবন বয়সে যেরকম ছিল, টকবকে যুবক ছিলেন, যুবতী ছিলেন, ওইটা যদি 90-100 বছর পর্যন্ত ধরে রাখতে চান,
তাহলে এখানে এসে টেস্ট করিয়ে ডায়েরি মেনটেন করে ডাক্তারদের পরামর্শ ফলো করে পুষ্টিবিদের পরামর্শ ফলো করে ভালো খাবার গ্রহণ করে সুন্দরভাবে চললে তাহলে কী হবে, আপনি এই সুস্থই শুধু থাকবেন তা না, আপনি অন্যদের চেয়ে সেরা থাকবেন তা না, আপনি এটা ধরে রাখতে পারবেন একেবারে চাইলে মরার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। একটা সময় মানুষ 1000 বছর বাঁচত, সেই সেল আপনি ক্যারি করছেন। তো এখন আপনারা কেন 100 বছর বাঁচার সাহস করেন না? বোঝেননি কথা? তো একটা মানুষের কোষ তো 1000 বছর এমনিই বাঁচে। আমরা তো আগে 1000 বছরের বেশি হায়াত আল্লাহর ছিল দেওয়া, তো সেই আপনি কেন এখন 100 বছর হায়াত পাচ্ছেন না? বোঝার চেষ্টা করেন। কারণ আমাদের এনভায়রনমেন্ট ভালো নেই, খাবার ভালো নেই, চলাফেরা ভালো নেই, এই কারণে। তো যখন মানুষ অর্গানিক খাইতো, অর্গানিক চলাফেরা করতো, তখন 1000 বছরের বেশি মানুষ বেঁচেছে। তো এখন যত পৃথিবীর বয়স বাড়তেছে তত আমরা কি করতেছি, বায়ু দূষণ করতেছি, হেভি মেটাল হচ্ছে, হ্যাঁ, খাওয়ার ভিতর হাইব্রিড হচ্ছে, মানে আস্তে 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 মানুষের আয়ু এখন আর ওই পুরো আয়ু পাচ্ছে না। এখন দেখেন, আগেও গ্রামে আমরা যখন ছিলাম শুনছিলাম বয়সজনিত কারণে একটা লোক মারা গেছে, আর এখন বয়সজনিত কারণে না, রোগজনিত কারণে মারা যায়। বুঝতে পারছেন? হার্ট অ্যাটাকে মারা যায়, ক্যান্সারে মারা যায়, হ্যাঁ, কিডনি ফেলিওরে, লিভার ফেলিওর হয়। এবার বুঝতে পারছেন এখন কেন মানুষ মারা যায়? রোগে মারা যায়। কোন লোকটা এখন সুস্থ অবস্থায় মারা গেছে এরকম শোনা যায়? ভেরি ভেরি রেয়ার, এরকম শোনা যায় না। শোনা যায় যে স্ট্রোক করে মরছে, প্যারালাইসিস হয়ে বুগে বুগে মরছে, ক্যান্সার হয়ে মরছে। ওনার যেমন যদি এই পথে না আসতো এতদিন লিভার সিরোসিস হয়ে ট্রান্সপ্লান্টে চলে যেত। বুঝতে পারছেন? তো এখন ডায়াবেটিস বেড়ে বেড়ে আস্তে আস্তে চোখ নষ্ট হইতো। আর চিনি বেড়ে গেলে রক্তের চিনি আপনার যেখানে যেখানে যাবে, তো চিনি যায় কোথায়? রক্ত যায় যেখানে। তো রক্ত কোথায় যায়? যেখানে জীবিত কোষ আছে সেখানে রক্ত যেতে হবে। যেখানে রক্ত যায় না সেটা মৃত, মরে যায়। যেমন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে কি? এই হার্টের এই বিশেষ মাসেলগুলোতে রক্ত যেতে পারছে না, ওইগুলো মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা এখন সেই বুকে ব্যথা নিয়ে আপনি ডাক্তারের কাছে গেছেন, নাকি বুঝেন নাই? কেন মারা গেছে? রক্ত যেতে পারেনি তাই। তার মানে এখন চিনিযুক্ত রক্ত যেখানেই যাবে, তাহলে ডায়াবেটিস রোগীর প্রতিটা সেল ধ্বংস হবে তিলে তিলে। ব্রেন, চুল, ত্বক, নখ, দাঁত, চোখ থেকে শুরু করে কোন অর্গানের নাম বলবেন, প্রতিটা অর্গান শেষ হয়ে যাবে ধীরে ধীরে, তিলে তিলে এই চিনি শিরা হয়ে যাবে। এটা বুঝলেন নাকি? তাহলে চিনি বেশি থাকলে কত ক্ষতি এবার বুঝতে পারছেন? হ্যাঁ। আর চিনি কমানোর ওষুধ খাইলে আরো ক্ষতি। তাহলে কি করতে হবে? কোষ খালি করে ফেলতে হবে যেন চিনি ঢুকতে পারে। আমি কি ক্লিয়ার? বুঝতে পারছি? থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে সুস্থ হতে চাইলে ইচ্ছা শক্তি এবং জানার জন্য আমার 2000 ভিডিও আছে ইউটিউব, ফেসবুকে। তো আপনি যেখানেই যে থাকুক না কেন, সে যদি সবগুলো দেখে, বোঝার চেষ্টা করে, মানে, তাহলে তার রোগ থাকে না। আর এক্ষুনি আমি মানে গোপন কথাগুলো বলে দিচ্ছি, যে এই কথাগুলো জানলে মানলে আপনি ভালো হয়ে যাবেন, কয়েক মিনিটের ব্যাপার। এটা হলো যে প্রসেস ফুড খাবো না, আল্ট্রা প্রসেস ফুড খাবো না, প্রকৃত খাবার খাবো, রিয়েল ফুড খাবো, অল্প খাবো, যতটুকু খেলে পেটে একটু ক্ষুধা থেকে যায়, পুরো ভরে না, রুচি নষ্ট হয় না, প্রচণ্ড ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করব। বিলিভ মি, আমি যে 2-2.5 ঘন্টা ব্যাডমিন্টন প্র্যাকটিস করেছি, আমি একটা বুলেট কফি আর একটা গ্রিন টি এখনো খাওয়া হয়নি, মানে একটা খাওয়া হয়েছে আর একটার পানি দেওয়া আছে, ওই তো একটা গ্রিন টি এই আর পানি খেয়েছি। এবার বিশ্বাস করেন, এরপরে আবার খাবো কখন? খাবো হয়তো আসরের পরে অথবা মাগরিবের, না আসরের পরে, আজকে বাজেট হলো আসরের পরে। আর এরপরে আবার কবে খাবো? পরের দিন। বুঝেন নাই কথা? তার মানে আমি যখন আমি রমজানেও মানে 2-2.5 ঘন্টা ব্যাডমিন্টন প্র্যাকটিস করেছি রোজা রেখে। তার মানে মানুষ যে যারা বলে যে না খেয়ে শক্তি পাওয়া যায় না, তার কারণ কি? ওদের যে সঞ্চিত এনার্জি ব্যবহার করতে পারে না, আর আমরা আমাদের সঞ্চিত এনার্জি ব্যবহার করতে পারি। তাহলে কারা পারে আর কারা পারে না? যাদের ইনসুলিন বেশি তারা পারে না, আর যাদের ইনসুলিন নর্মাল তারা পারে। যাদের হুমায়ের বেশি তারা না খেয়ে কিছু করতে পারে না, সব খাইয়ে করতে হয়। খাইয়ে অফিসে যাইতে হয়, আইসা খাইতে হয়, খাইয়ে ঘুমাইতে হয়, না খেলে ঘুম আসে না, না খেলে অফিসে যাইতে পারে না, না খেলে কাম করতে পারে না। বুঝলেন নাই? সব খাইয়ে খেয়ে করে। এটা হলো খাওয়া জাত। আর একটা হলো আমরা যে এই যে এত কিছু করলাম, খাইলাম না, তাহলে চলি কিভাবে? আরে ভাই, সবার শরীরে যদি মেটাবলিজম ঠিক থাকে, আপনি না খেলে ফ্যাট থেকে শক্তি পাবেন, গ্লাইকোজেন থেকে শক্তি পাবেন। আমার কথা বুঝতে পারছেন?
আর যদি আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকেন তাহলে আপনি না খেলে কোনো শক্তিই পাবেন না, খেলে একটু পাবেন, তবে খাওয়ার পরও খারাপ লাগবে। যারা যে নেশায় আক্রান্ত, ধরেন কেউ পর্ন এডিকশনে আক্রান্ত, সে এটা ছাড়তে পারছে না, আমার কথা বুঝতে পারছেন? কেউ ধরেন ড্রাগ এডিকশনে আক্রান্ত, সে ছাড়তে পারছে না। কেউ যখন হেরোইন ছাড়া বাঁচতে পারে না, কেউ বিড়ি ছাড়া বাঁচতে পারে না, স্মোকার, এক বিড়ির পিছন দিয়ে আরেকটা ধরায়। আর এরকম ভাত খাওয়া একদল জাতি আছে এই পৃথিবীতে, এরা ভাত ছাড়া বাঁচে না। তার মানে এটার হলো ভাত এডিকশন, মানে সুগার এডিকশন। আমার কথা বুঝতে পারছেন? তো এখন সেই অ্যাডিক্টেড অবস্থায় তো সে ওটা ছাড়া কিছু চোখে দেখে না। এখন অ্যাডিকশন কেটে গেলে, যেমন এই বোন, তার প্রিয় খাবার ছিল ভাত, আলু ভর্তা, ডাল, মানে সব চিনি। তো এখন সেই বোনকে এখন ভাত খাওয়াইতে আমাদের 10 জন মিলে বুঝাইতে হবে যে প্লিজ আপনার একটু ভাত খাওয়া দরকার। এখন হ্যাঁ খাইবো না, তাহলে হবে না, এখন খাইতে হবে। আমার কথা বুঝতে পারছেন? মানে তারে আমরা জোর করিয়া খাওয়াইতে পারতেছি না, মানে কিন্তু সে বুঝছে যে না আমার তা ব্ল্যাক রাইস খেত। তো এখন আপনাদের উত্তর হলো এই যে এই বোনের জন্যে, যদি আপনার হুমায়ার বেশি থাকে তাহলে আপাতত সাময়িক সময়ের জন্য ভাত থেকে বিরত থাকতে হবে। পরে যখন হুমায়ার ভালো হবে আপনাকে ভাত খেতে বাধ্য করা হবে, ভাত খেতেই হবে আপনাকে, তখন সে খাইতে চাইবে না, আমরা জোর করে খাওয়াবো। কারণ কি, ওই যদি সে কার্বোহাইড্রেট একেবারেই না খায় তাহলে গ্লাইকোজেন, লিভারের গ্লাইকোজেন ডিপ্লেশন হইয়া বসার থেকে দাঁড়াইলে মাথায় চক্কর দিয়া দিয়া পড়ে যাবে। কথা বুঝতে পারছেন? তো এই জন্যে আমাদের হেলদি কার্বস, মানে ধরেন ব্ল্যাক রাইস, কিনোয়া ফ্রাইড রাইস, অর্গানিক বাকহুইট, অর্গানিক স্টিল কার্বস, ওটস, তারপর হচ্ছে দেশি ফল, হ্যাঁ বুঝতে পারছেন, টক দই, তো এরকম। আর হচ্ছে যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলা, এগুলো খেতে হবে। তা না হলে কি হবে, লিভারে গ্লাইকোজেন ডিপ্লেশন হয়ে যাবে। তো এটা আমরা তখন খেতে দেবো, কিন্তু আগে তার কি করতে হবে, কোষ খালি করতে হবে। তাহলে কোষ খালি করতে হলে অতিরিক্ত যে চর্বি জমা আছে সেটাকে বার্ন করতে হবে। এখন ভাত খেলে চিনি আসবে, চিনি আসলে ইনসুলিন আসবে, আর ইনসুলিন কোনোদিন আপনাকে এই চর্বি ভাঙতে দিবে না। আমার কথা বুঝতে পারছেন? সে ব্রেনকে বলবে তুই ভাত ছাড়া চলতে পারবি না, তো সে তো আর নিজের তো তার ভালোর কোনো কিছুর দরকার নেই। আমার কথা বুঝতে পারছেন? নিজের ভালো তো তার বোঝার দরকার নেই, তাকে অ্যাডিকশনে ভাতে অ্যাডিক্টেড করে দিয়েছে। ব্রেন ভাত চাচ্ছে, আমার কথা বুঝতে পারছেন? তো সে ভাত খাচ্ছে, তার মানে সে হলো মনের দাস, নফসের দাসত্ব করতেছে। তো এখন নফসের দাসদের পরিণতি হলো জাহান্নাম, কারণ এটা পবিত্র কোরআনে আল্লাহ বলেছে যারা নফসের দাসত্ব করে তারা জাহান্নামী। তো এখন সে প্রয়োজনে সব কিছু দাসত্ব করবে, কিন্তু নিজের যে চাওয়া পাওয়া এটার দাসত্ব করতেছে, কিন্তু তার জন্য কি ভালো সেটা ভাবতেছে না। তো এখন আমরা পরীক্ষা করে দেখবো যে ওর জন্য ভালো কি। তা আমার ডাক্তার পুষ্টিবিদ বুঝাবে যে দেখেন আপনার ইনসুলিন বেশি, আপনার এখন ভাত খেলে আরও ইনসুলিন বেড়ে যাবে, তো আপনার ফ্যাট বার্ন হবে না। তো ফ্যাট বার্ন না হলে আপনি এই যে কোষ খালি হবে না, এই যে ফ্যাট বার্ন না হলে আপনার রক্তনালীর ভিতরের চর্বি যেটা সেটা বার্ন হবে না, ফ্যাট বার্ন না হলে আপনার ওজন কমবে না, আপনি এনার্জি পাবেন না, আর আপনার নারীত্ব থাকবে না, পুরুষত্ব থাকবে না। এবং যত দিন যাবে যারা আপনার মতো তাদের পরিণতি কি সেটা দেখেন। যেমন ওই বোন 30-35টা ওষুধ খাইত, সে জানে যে ওষুধের কি জ্বালা। এখন আপনি ওই পর্যায়ে ওনার মতো হন, ওনার মতো যান, তো আপনি টের পাবেন, এর আগে টের পাবেন। তো একটা হলো দুইভাবে বোঝা যায়, একটা হলো নিজে শয়তান মানে বুঝা, মানে নিজেরটা সমস্যা বুঝা চিন্তা করে যে আমার পরিণতি কি হবে। তো আমি হলাম দেখলাম, যেমন ধরেন আমি চিন্তা করলাম যে যারা অনিয়ম করে, যাদের 50 বছর বয়স তারা কেমন আছে, যারা খুব অনিয়ম করে ওষুধ খায় 60 বছর বয়সে কেমন আছে। তো এখন আগামী 10 বছর পর আমার কি পরিণতি হবে সেটা দেখবো কিভাবে, বুঝবো কিভাবে, যে আমার বয়স এখন 51, তাহলে 60 বছরের একটা লোক যে অনিয়ম করে সে কয়টা ওষুধ খায়, কয়টা রিং পরাইছে, ওটা হলো আমার ফিউচার। তারপরে আমার 65 বছর বয়সে যে অনিয়ম করে তার কি পরিণতি। তো এদের পরিণতি দেখে আমি আমার ভবিষ্যৎ বুঝতে পারবো নাকি, বুঝলেন কথা? এখন আপনি দেখলেন যে যারা অনিয়ম করে উল্টাপাল্টা চলে তাদের তো ভয়ঙ্কর পরিণতি, যেমন একটু আগে এই বোন আসলো তার ভয়ঙ্কর পরিণতি। এখন এই পরিণতিতে আপনি যেতে চান তো বেশি করে ভাত খান, মন যা চায় তাই করেন, কারো কথা শুনতে হবে না। আর স্বামীর কথা শোনা তো এমনি নাজায়েজ, কারণ স্বামী যা কয় তার উল্টা চলা উচিত। প্রতিটা বইয়ের প্রথম দায়িত্বই হলো স্বামী যা বলবে উল্টা চলতে হবে, আর স্বামীর দায়িত্ব হলো বউ যা করবে তার উল্টা চলতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা এটা সাপে নেউলে একটা সম্পর্ক। তো মানে বউয়ের কথা ভালো হইলেও মানা যাবে না, স্বামীর কথা ভালো হইলেও এটা মানা যাবে না। এই হলো আমাদের মানে কমন একটা নাকি ভুল বললাম? এটাই সত্যি। তো এখন ওনার কাজ হবে যে উনি
ভাতই খাবে, এবং শুধু ভাত না, যদি বিরিয়ানি পছন্দ হয় বিরিয়ানি খাবে, তারপরে কোক ফান্টা পছন্দ হলে কোক ফান্টা খাবে, আইসক্রিম পছন্দ হলে আইসক্রিম, মানে তার মন যা চায় তা খাবে। বুঝতে পারছেন? টেনশন করবে, রাত জাগবে, আর হাঁটাচলা করবে না, রোদে যাবে না, ঘাস হাঁটবে, এবং আমরা দেখবো তার কি হয়। তো এখন ওনার মতো যাদের বয়স ওনার চেয়ে 10 বছর বেশি, তার এরকম কাউকে ডেকে নিয়ে আসলে ওনার 10 বছর পরে কি হবে? তারপর ওনার মতো যারা পছন্দ করে ওই খাবারগুলা, তাদের বয়স যাদের ওনার চেয়ে 15 বছর বেশি, তাদেরকে এখন ডেকে নিয়ে আসলে, বা 20 বছর, তো আপনারা এখানে আসেন, তা ওনার সাথে সাক্ষাৎকার দেন যে আপনাদের কার কি অবস্থা এখন, ওনাকে বুঝান যে আপনার 10 বছর পরে আমার মতো হবেন, 15 বছর পর আমার মতো হবেন। তাহলে উনি ওইটা যেহেতু পছন্দ করতেছে, তাহলে কারো পছন্দ নিয়ে হাত দেওয়া তো আমাদের দায়িত্ব না। তো যে যার জন্য যেটা পছন্দ করবে আল্লাহ তাকে সেই পুরস্কার দিবেন। তো কেউ কেউ নিজের নফসকে নিয়ন্ত্রণ করে যা তার জন্য ভালো সেইভাবে চলবে, চেঞ্জ করবে নিজেকে, তাদের জন্য একটা পুরস্কার সুস্থতা, জান্নাত এবং আল্লাহর নিয়ম মানার ফলে আল্লাহর সন্তুষ্টি। আর যারা নফসের দাসত্ব করবে তার জন্য ইবলিসের পুরস্কারগুলো রোগ ব্যাধি সবকিছু পাবে, এবং ফাইনাল স্টেটমেন্ট ওই জাহান্নামের দরজায় দাঁড়ায় সে ফাইনালি বলবে, আসলে আমি তোমাদেরকে প্ররোচিত করেছি মাত্র, খাইছো তো তুমি নিজেই, আমি শুধু উৎসাহ উদ্দীপনা দিয়েছি। নাকি বুঝেন নাই কথা? তো আপনি খেয়ে যান, থ্যাংক ইউ। তো আমরা সময় নেই, আর আমাদের আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়বো সবাই, সরি। তো আপনারা যারা প্রশ্ন করতে চান তাদের জন্য উত্তর দিচ্ছি, বসতে হবে। উত্তরটা হলো, যদি কোনো প্রশ্ন নিজের ব্যাপারে থাকে, আমার ডাক্তার আছে, পুষ্টিবিদ আছে, আপনার রিপোর্ট দেখে তারা আপনাকে যে যে পরামর্শ দেয় আপনি মানেন। আর যদি ভালো না লাগে চলে যান, মানার দরকার নেই। তারপর যদি উপকার পান, প্রয়োজনে মানে কোথাও হয়তো মানা একটু বেশি হয়েছে কম হয়েছে, তা আবার আসলে আমরা বুঝাবো। ধরেন আপনার ভিটামিনটা একটু কম, কীভাবে বাড়াইতে হবে বুঝাবো। বা খাওয়ার ভিতরে একটু অনিয়ম হয়েছে, 2 দিন বোনের বাড়ি যেয়ে বোনে খাওয়াই দিছে, হ্যাঁ, বোনের দায়িত্ব এখন হলো আপনারা খাওয়াই দেওয়া, বুঝেন না কথা? হ্যাঁ, যেমন উনি দেশে আসছে, ওনারা সবাই মিলে খাওয়াই দিছে, এরকম। তো অনিয়ম হলে তাহলে সেটা থেকে বাঁচার উপায় আমরা আপনাকে একটা প্ল্যান দিয়ে দিব। তো এখন আপনি 1 মাস পরে এসে দেখেন কি মানলেন, কি রেজাল্ট পাইলেন, কোথায় ভুল ত্রুটি হইলো, 2 মাস পরে আবার আসেন, 3 মাস পরে আবার আসেন, এইভাবে আপনি মানেন। আমাদের এখানে কোনো ওষুধ দিয়ে চিকিৎসা নেই যে আমি নিজে দেখে আপনার একটা ওষুধ লিখে দেবো বা একটা ইঞ্জেকশন দিয়ে দেবো, এরকম না। এখানে যত লাখ লাখ মানুষ ভালো হয়েছে শুধু নিয়ম মেনে ভালো হয়েছে, আর যারা নিয়ম মেনে ধরে রেখেছে তারা ভালো আছে, আর যারা নিয়ম মেনে ছেড়ে দিয়েছে তারা আবার আগের নষ্ট জীবনে ফেরত চলে গেছে, তারা ভালো এখন নেই। ভালো হয়েছিল বৈরাগী কয়দিন, এখন ভালো আর নেই। আর যারা রেগুলার নিয়ম মানবে তারাই ভালো থাকতে পারবে। ক্লিয়ার? এখানে আমার কিছু না, নিয়মটাও দেখলেন, আমি বুঝালাম আল্লাহর দেওয়া নিয়ম। আবারও শেষ করছি, 1 ভাগ খাওয়া কার নিয়ম? প্রকৃত খাবার খাওয়া কার নিয়ম? সবাই বলেন কার নিয়ম? ক্ষুধা লাগলে খাওয়া কার নিয়ম? তাহলে 1 ভাগ খাওয়া, ক্ষুধা লাগলে খাওয়া, প্রকৃত খাওয়া কার নিয়ম? আর রোজা বারবার খাওয়া আল্লাহর নিয়ম, বারবার খাওয়া। আচ্ছা, এটা আপনাদের তৈরি করা নিয়ম, যাতে আপনি রুগী বানাইতে পারেন। বারবার খাওয়ার তালিকা দেওয়া হয় যেন রুগী হইতে পারে। আচ্ছা, এরপরে আর্লি ঘুমানো কার নিয়ম? আর রাত জাগা কার নিয়ম? এখন আপনি কাকে ফলো করবেন, নাকি শয়তানকে? আচ্ছা, আল্লাহ কি বলেছেন? প্রশান্ত আত্মা, নাকি টেনশন দুশ্চিন্তা করতে বলছেন বেশি বেশি করে? প্রশান্ত আত্মা। মুমিন হতাশ হয় বলেছেন নাকি হতাশ হয় না বলেছেন? শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় নাকি দুর্বল নেতাইন্না পোতাইন্না চিতাইন্না, কোনটা বেশি প্রিয়? শক্তিশালী মুমিন। তাহলে আপনি শক্তির চর্চা করবেন, আল্লাহর প্রিয় হবেন, নাকি শয়তানের চর্চা করবেন, দুর্বল হবেন, পঙ্গু হবেন, বিছানায় পড়বেন, কোনটা? দ্য চয়েস ইজ ইয়োর্স। ঠিক আছে? তাহলে আপনি রোদে যাবেন কি যাবেন না? তা আল্লাহ প্রকৃতিকে তৈরি করেছেন, তার সৌন্দর্য দেখবেন কি দেখবেন না? শুকর আদায় করবেন নাকি হতাশ হবেন? নাকি কৃতজ্ঞতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাবেন যে আল্লাহ আপনাকে একটা ভালো ফ্যামিলিতে জন্ম দিয়েছে, নষ্ট পল্লীতে দেয় নাই, আপনার 2টো চোখ সহ পৃথিবীতে পাঠাইছে, জন্মান্ধ করে পাঠায় নাই, বুঝতে পারছেন? আর যে সুস্থতা তারুণ্য দিছিল সেটা আপনি অনিয়ম করে মোটা কথা হইয়া দুনিয়ার চেহারা সুরত ফিগার সব নষ্ট কইরা এখন নিজের সর্বনাশ করছে। নিজের চেহারা আয়না দেখতে নিজের খারাপ লাগে কেন? কে করেছে? নিজেই। কোনটা আপনার পছন্দ? ভাত নাকি নিজের সৌন্দর্য, নিজের যৌবন নাকি ভাত, নিজের সুস্থতা নাকি ভাত? কোনটা আপনার প্রিয়? তাহলে আপনার যেটা প্রিয় সেটা বেছে নেবেন। ঠিক আছে? যদি ভাত আপনার জীবনে সবকিছুর চেয়ে বেশি প্রিয় হয় তাহলে সেটা খান। তাহলে আমি যে কথাগুলো বললাম, 1 ভাগ খাওয়া, রোজা, ব্যায়াম, ঘুম, মানসিক, সবই কার কার কার? আল্লাহ। আর্লি ঘুমাতে যাওয়া, ভোরে ওঠা, নিয়ম শৃঙ্খলা মানা,
মসজিদে যে জামাতে নামাজ পড়া, কল্যাণ কাজ করা, দান সাদাকা করা, কল্যাণ জ্ঞান মানুষের মাঝে ছড়ানো, সবই কার কাজ? তো যারাই এটার সঙ্গে থাকবে না তারা অবশ্যই মানে আংশিক, সামান্য, অল্প, বেশি, বিস্তর যতটুক সে শয়তানের দাসত্ব করবে ওই রেজাল্ট সেটুক পাবে। আগে ঠিক আছে, বুঝতে পারছেন? তো শয়তানের দাসত্ব হলো কোনটা? যে কোনো বিষয় আল্লাহ যেভাবে যেভাবে বলেছেন তার বিপরীত যা যা যতখানি করবেন সেটা হলো শয়তানের। তাহলে আপনার নিরপেক্ষতা এখানে নাই। ধরেন আপনি রাত জাগেন, তাহলে অবশ্যই আপনি শয়তানের ইবাদত করেন, আল্লাহর না। আল্লাহ বলেছেন আর্লি ঘুমাতে। এখন আপনি আবার ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়লেন, এটা আল্লাহর দেওয়া ইবাদত। আর ঘুমিয়েই রাত কাটাইয়ে দিলেন, ফজর পড়তে পারলেন না, এটা আপনি না চাইলেও এটা আসলে শয়তান পছন্দ করছে। বুঝতে পারছেন না কথা? এখন নামাজ পড়তে পারেন না, তার মানে আল্লাহ এটা পছন্দ না করে কে পছন্দ করছে? শয়তানে। তাহলে আমাদের কি করা উচিত? এমনভাবে চলা উচিত যাতে আমার সৌন্দর্য, যৌবন, শক্তি, এনার্জি, স্ট্রেংথ সব ধ্বংস হয়, ওষুধ নির্ভর হইয়া নেতাইয়া পোতাইয়া সিতইয়া পড়ে থাকে, এটা। তাহলে যে যেরকম যার জন্য পছন্দ করবে সে সেভাবে চলবে। আপনি মরলে আমার কি? আমার কি? আপনি পচলে আমার কি? পচেন। আপনার ক্যান্সার হলে আমার কি? আমি সতর্ক করছি মাত্র। আপনার যা ভাল লাগে আপনি তাই করেন, খুশি? তাহলে আমরা কোনটা চয়েস করব সেটা আপনার স্বাধীনতা। আমরা আপনাদেরকে দুটো পথ দেখাইলাম, যেই পথ আপনার ভালো লাগে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।